একটা মানুষ কতটা শৌখিন হলে আসলে যে এইভাবে তার অফিসের ছাদে এত ধরনের গাছ লাগায়, যেটা আপনারা নিজেরাই এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আসলে সে কত ধরনের গাছ লাগাইছে তার অফিসের ছাদে। এই যে বিভিন্ন আইটেমের ছাদ, বিভিন্ন আইটেমের গাছ লাগাইছে। তো আসলে এই শৌখিন মানুষটাকে আপনাদের আজকে ভিডিওতে দেখাইতেছি আমি আসলে কার অফিসে আসছি। এটা কিন্তু আমাদের সাংবাদিক রিয়াজ রহমান, অনেকেই তাকে চিনেন। এই যে রিয়াজ ভাই। আচ্ছা, আমি রিয়াজ ভাই আপনার কাছে আসলে আপনার যে অনেক ধরনের গাছ এখানে দেখতেছি, বিভিন্ন ধরনের গাছ, তো আসলে এই যে একটা খেজুর গাছ ভাই আপনি লাগাইছেন, এই খেজুর গাছটা আসলে কি দেশি খেজুর গাছ? বিসি থেকে এই গাছটা হয়েছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা চায়না কমলা, এটা বীজ থেকে করা। এটা চায়না কমলা। ও আচ্ছা আচ্ছা। আপেল গাছ এটাও এই বিসি থেকে করা। বাজার থেকে আপেল কিনে বীজ থেকে থেকে তো অনেক বড় হয়ে গেছে আপনার গাছগুলো। সৌদি আজও আছে। এই খেজুর গাছগুলো কি আসলে সব সৌদির? হ্যাঁ, সৌদির খেজুর বাজার থেকে কিনে হ্যাঁ তারপর বীজ তৈরি করা হয়েছে। তাই? থেকেই গাছ হয়েছে। এটা কত বছর পরে খেজুর ধরবে? 2-2.5 বছর লাগে খেজুর ধরতে সবাই। এই আপনার গাছ তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখানে তো মাটি নাই, তো এইজন্য গাছ তৈরি অবস্থা। কিন্তু মাটি নাই, তারপরেও আপনি যে সুন্দর করে গাছগুলোর পরিচর্যা করতেছেন। এই যে আঙ্গুর গাছ, হ্যাঁ, এটা কি গাছ ভাই? আঙ্গুর। আঙ্গুর গাছ। এটা সাদা আঙ্গুর, ওইটা ওই পাশেটা হচ্ছে লাল আঙ্গুর। সাদা আঙ্গুর এবং লাল আঙ্গুর দুইটা আলাদা আলাদা করছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রচুর আঙ্গুর ধরছে এই গাছে, তাই? অন্তত 1-1.5 মণ আঙ্গুর ধরছে গাছে। 1-1.5 মণ? এটা সম্ভব ভাই এইভাবে ছাদে আঙ্গুর দিছে? আসলে অলৌকিক আঙ্গুর খেতে সুস্বাদু এবং মিষ্টি। তাই? আমি তো মনে করছি তো টক হইতে পারে, কিন্তু এটা না, মিষ্টি। আমি কিন্তু ভাই এর আগে কখনো আপনার এইভাবে ছাদ বাগানে আসি না, এবং আমি জানতাম না যে আপনি ছাদে এত কিছু করছেন ভাই। যাই হোক, আপনার আসলে শখ এবং আপনার এই যে নিজের ইচ্ছা যে আপনি নিজেই এই ছাদের পরিচর্যা করেন, এই ছাদের এই গাছগুলো। আচ্ছা, আপনার আচ্ছা ও দেখাশোনা করে না? যাই হোক ভাই, আপনার শখ আছে, এটা বলতে হবে সর্বশেষ যে আপনার শখ আছে। গাছই হচ্ছে মানুষের জীবন। হ্যাঁ, গাছই মানুষের জীবন আসলে বাঁচিয়ে রাখে। আপনি হ্যাঁ হ্যাঁ, এই যে অনেক ধরনের আবার এই ফুলের গাছ দেখা যাইতেছে, বিভিন্ন ধরনের। হ্যাঁ, একটা ফুল গাছ না? তো এটা তো আপনি করছেন মনে হয় অনেক দিন ধরে এই যে ছাদে বাগান? হ্যাঁ, অনেক দিনের না? যাই হোক ভাই, আজকে আপনার অফিসে এসে ভালো লাগলো, এবং সবচাইতে বেশি ভালো লাগলো আপনার ছাদ বাগানটা দেখে। প্রকৃতির সাথে মিশে থাকতে চাই, আর কিছু না না, এটা উচিত, এটা উচিত। যেহেতু আমরা শহরে যারা থাকি, ছাদে 2-1টা গাছ লাগানো উচিত। দেখতে পাবেন যে বাসার ছাদে মানুষ ছাদ বাগান করে, কিন্তু অফিসের সাথে ছাদ বাগান না আমার জানি না। হ্যাঁ হ্যাঁ, অফিসের সাথে সরাসরি ছাদ বাগান। আসলে এইটাই খুব ভালো লাগলো যে অফিসে আপনি ছাদ বাগান করছেন। অনেকে তো বাসার ছাদে করে, এটা অফিসের সাথে একই ফ্লোর অফিসের। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাই, ভালো থাকবেন। হ্যাঁ, আপনার অফিস তো মাশাআল্লাহ সুন্দর। হ্যাঁ, যাই হোক দর্শক, আজকে আসছিলাম সাংবাদিক রিয়াজ রহমান ভাইয়ের অফিসে। তো এসে যে ভাইয়ের অবাক করা যে বিষয়টা দেখলাম, সেটা হলো ভাইয়ের ছাদ বাগান, অফিসেই ছাদ বাগান, শখের ছাদ বাগান, যেটা ভাই নিজেই এর পরিচর্যা করে। যদিও তার একটা ছেলে আছে। ও আচ্ছা আচ্ছা, পাখির বাসা আছে কোন জায়গায়? ওই যে পাখির বাসা দেখতে পাচ্ছেন, এই যে পাখি। আচ্ছা, ও আচ্ছা, ওই যে পাখিতে বাসা বাঁধছে ভাইয়ের ছাদ বাগান। হ্যাঁ হ্যাঁ, এই যে পাখির বাসা। যাক, ভাইয়ের শখের ছাদ বাগান দেখলাম, খুব ভালো লাগলো। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।